নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, কেতু অবস্থান করছে আপনার ষষ্ঠে, রাহু আছে দ্বাদশে। বহু শত্রুযুক্ত আপনারা বর্তমানে, বুঝতে পারছেন নিশ্চয়ই। মীন রাশির ক্ষেত্রে শত্রু যেভাবে কনস্ট্যান্টলি যন্ত্রণা দিচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। বহু ক্ষেত্রে শত্রু সমস্যা, বহু ক্ষেত্রে শত্রু নিয়ে বাধা, বহু ক্ষেত্রে শত্রু নিয়ে যন্ত্রণা। এটা মীন রাশির বর্তমান ছায়াসঙ্গী। একটা কথা কি জানেন তো, কেতু শক্তিশালী পয়েন্ট বা ম্যাথমেটিক্যাল পয়েন্ট, প্রচুর পাওয়ার। আমরা নাগ শক্তি বলতে পারি, আমরা শিব সাধক বলতে পারি। ধ্যানে মগ্ন হচ্ছে কেতু, ধ্যান করছে সব সময়, অনবরত একটা ধ্যানের মধ্যে আছে, অনবরত একটা আলাদা জগতে আছে, সে হচ্ছে কেতু। প্রচুর বল। আপনি একটি সাপ বা একটি সর্প লুকিয়ে আছেন, আপনি রিয়েলাইজ করতে পারবেন না যতক্ষণ না সে দংশন করার জন্য প্রবৃত্ত হচ্ছে, যে কতটা সে শক্তিশালী, তাই না? লুকিয়ে থাকতে পারে। এবং একজন প্রকৃত ধ্যান যে করেন, একজন যোগী, তার মধ্যে কেতুর প্রভাব থাকতেই হবে। যে সংসারের মায়া ত্যাগ করে বিলীন হয়েছে, যে আধ্যাত্মবাদের সাথে নিজেকে পূর্ণাঙ্গ সংযুক্ত করতে পেরেছেন, বৃহস্পতি যেমন গুরুত্বপূর্ণ, কেতুও গুরুত্বপূর্ণ। একজন খুব বড় ম্যাথমেটিশিয়ান, তার মধ্যে কেতুর প্রভাব থাকতেই হবে, কারণ কেতু হলো ধৈর্য শক্তি। তাই যার ধৈর্য শক্তি কম, কেতুর প্রভাব তার মধ্যে কম। অনেকে দেখবেন খুব তাড়াহুড়ো করে, সুস্থিরভাবে বসে থাকতে পারে না, তাহলে কেতুর প্রভাব তার মধ্যে কম। আর এই কারণে সেই সমস্ত জাতক জাতিকাদের ধ্যানমগ্ন হওয়া উচিত। সেই সমস্ত জাতক জাতিকাদের চেষ্টা করা উচিত ধ্যানের সাথে সংযুক্ত থাকার জন্য, মেডিটেশন করার জন্য, যাতে ধৈর্য বাড়ে। মঘা নক্ষত্রে কেতু প্রবেশ করবে 31শে মার্চ 2026। 250 ডেজ, প্রায় 250 দিন এই সঞ্চার আমরা দেখতে পারবো। 250 ডেজ, প্রায় 250 দিন এই সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো, যেটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সংযোগে বা এই সময় আপনাদের বেশ কিছু বিষয়ে সাবধানতা রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে বাধা মুক্তি, চাকরির ক্ষেত্রে বাধা মুক্তি, নতুন চাকরি হওয়ার ক্ষেত্রে বাধা মুক্তি। যারা চাকরি নিয়ে সমস্যায় আছেন, যাদের চাকরি নিয়ে নানা রকমের প্রবলেম চলছে, তারা কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির জায়গা পাবেন, তারা কিন্তু নিজেদেরকে ডেভেলপমেন্ট করতে পারবেন। তাহলে প্রফেশনাল গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। চাকরির ক্ষেত্রে বাধা মুক্তি, চাকরির শত্রুতায় বাধা মুক্তি। যাদের শত্রুর কারণে প্রফেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে না, যাদের শত্রুর কারণে একটা ভয়, ভীতি, যন্ত্রণার জায়গা থেকে যাচ্ছে, তারা ভালো ফল পাবেন। সো শত্রু থেকে নিজেদেরকে সেফগার্ডে রাখতে হবে আপনাকে। শত্রু থেকে সেফগার্ডে রাখার প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি। শত্রু থেকে নিজেদেরকে আরও বেশি সেফ করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি। এটা মেনটেন করতেই হবে অ্যাট এনি কস্ট। তবে কর্মজীবনে শত্রু কিছুটা হলেও কমবে। কিছু গুপ্ত শত্রুকে বুঝতে পারবেন এই শত্রুতা করছে, তার মানে সেটা আপনার জন্য আলটিমেটলি হিতকর। কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি এই সঞ্চার আপনাকে কোনো মঞ্জুর দিতে পারে, যেমন লোন হতে পারে, যেমন কোনো গভর্নমেন্ট প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা হতে পারে। তাহলে কোনো একটা মঞ্জুর বা অ্যাকসেপ্টেন্স পাওয়ার মতো প্রবাবিলিটিস দেখতে পাচ্ছি। আর্থিক ভাগ্যে কিছুটা পরিবর্তন, কিছু বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আসার মতো সম্ভাবনা, বিনিয়োগ থেকে কিছু রিটার্ন আপনি এই সময়ে পাবেন। বিনিয়োগের জায়গা এই সময় কিন্তু কিছুটা হঠাৎ করে ভালো হবে। পিতৃপুরুষ বা পিতৃব্য থেকে কিছুটা পজিটিভিটি প্রাপ্তির মতো সংযোগ দেখতে পাচ্ছি। পিতৃপুরুষ বা পিতৃব্য থেকে কিছুটা ডেভেলপমেন্ট পাওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাটা আপনার জন্য ভালো। দেখুন, যেটা ভালো না
আমি জোর গলায় বলবো। আর যেটা ভালো নয় সেটা তো বলবো ভালো নয়, যেটা ভালো সেটা জোর গলায় বলবো, যেটা ভালো নয় সেটাও জোর গলায় বলবো। আমি মনে করি এই সময়ে পিতৃপুরুষের কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, এই সময় কোনো একটা ভালো সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পারবো। শত্রু বাড়াবে, শত্রু কমাবে, সব ঘটনাই ঘটবে। এবং তার সাথে সাথে যারা লোন নিতে চাইছেন অনেকের লোন স্যাংশন হয়ে যাবে, অনেকের আর্থিকভাবে একটা গ্রোথ আসতে পারে, কোনো সোর্স থেকে অর্থ আসতে পারে। শত্রুকে পরাজয় করানোর জন্য এটা একটা ভালো সময়। কেন শত্রুর পরাজয়? দেখুন, সব সময় মনে রাখবেন, আপনি একটা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন, আপনি একটা ল লিটিগেশনে আছেন, আপনার 6th হাউস যদি অ্যাক্টিভেটেড থাকে আরও বেশ কিছু হাউসের সাথে, তাহলে জয় আপনারই হবে। কারণ 7th-এর দ্বাদশ হচ্ছে 6th, দ্যাট ইজ ইকুয়াল টু শত্রুর পরাজয়। আর 5th হাউস যদি কানেক্টেড হয়, মাথায় রাখবেন শত্রু জয়লাভ করবে। কারণ 7th-এর 11th হচ্ছে 5th হাউস, তো শত্রুর জয়লাভ করার ঘর। তাহলে শত্রুর জয়লাভ করার মতো সংযোগ পঞ্চম ঘর থেকে দেয়। এখানে 6th হাউসে কেতু, হ্যাঁ, কিছু ডিজিজ নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে, কিছু রোগ ব্যাধি নিয়ে আপনাকে সাপোর্ট পজিটিভ থাকতে হবে। তবে কোনো কম্পিটিশন বলি, কোনো এক্সামিনেশন বলি, কোনো বিষয় বলি, তাতে আপনার অগ্রগতির প্রবাবিলিটিস অনেক বেশি। তাহলে আমি মনে করি এই জায়গাটা অনেকটা ভালো ফলাফল দিতে পারে। এই বিষয়ে আপনি অনেকটা সাপোর্ট পেতে পারেন এবং কোথাও যেন গিয়ে কম্পিটিশানে জয়যুক্ত হওয়ার মতো কম্বিনেশন তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার সুখের মাত্রা। কোন সোর্সে? কোনো না কোনোভাবে কিছু সম্পত্তি নিয়ে হয়তো আপনার একটা বাধা বিঘ্ন আছে সেখান থেকে। দেখুন, মানুষ অনেক কিছু বলবে, আর মীনকে নিয়ে প্রচুর গসিপ হয়, মীন রাশিকে নিয়ে প্রচুর পরিমাণে গসিপ হয়। এই যে গসিপ হওয়া, এটা কন্টিনিউ হবে। মীন রাশি জাতক জাতিকাদের নিয়ে প্রচুর পরিমাণে আমরা জীবনচক্রে গসিপ দেখতে পাই, প্রচুর পরিমাণে গসিপের জায়গা মীন রাশির ক্ষেত্রে হয়ে থাকে। সমালোচনা করতে দিন, আপনি আপনার মতো পথ চলুন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের নাসিকা নিয়ে কোনো সমস্যা, স্পাইনাল কর্ড বা ব্যথাশুলো নিয়ে সমস্যা, তাদেরকে কিন্তু সেফ থাকতে হবে। এই সময় ব্যথা বিঘ্ন নিয়ে আপনি ভুগতে পারেন, ব্যথা বিঘ্ন নিয়ে আপনার সমস্যা আসতে পারে, ব্যথা বিঘ্ন নিয়ে আপনার জটিলতা আসার প্রবাবিলিটিস আছে, ব্যথা বিঘ্ন নিয়ে কোনো না কোনো সমস্যায় পড়তে পারেন। বি সেফ থাকুন, সেফ থাকাটা দরকার। যত সেফ থাকতে পারবেন, নিজেকে যত সেফ রাখতে পারবেন, সেটা আপনার জন্য বেশি ভালো। ক্রনিক কোনো প্রবলেম থাকলে সেটির ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন। কোনো একটা প্রবলেম ছিল, মাঝে সমস্যা কম ছিল, আপনি ভাবছেন বাহ, আর তো কোনো চাপ নেই, এই ভাবনা চিন্তাগুলো ভালো না, এই ভাবনা চিন্তাগুলো রাখা যাবে না। এই ধরনের ভাবনা চিন্তা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে এবং পজিটিভ থাকার মতো একটা প্রচেষ্টা আপনাকে কিন্তু করতে হবে। কিছু পুরস্কার প্রাপ্তির যোগ আছে, কিছু অ্যাকসেপ্টেন্স আছে, কিছু ক্ষেত্রে নিজেকে প্রতীক হিসেবে, নিজেকে একটা উজ্জ্বলতম জায়গা হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবেন বলে মনে করতে পারছি। দেখা যাক না কোন জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়া যায়, বা আদতেও সেই সাপোর্টিভ জায়গাটা আসে কি না। অ্যান্ড আই বিলিভ যে আসবেই। অ্যান্ড মাথায় রাখবেন, স্বার্থপর আপনি নন, মীন কখনোই স্বার্থপর নন। মীনের মধ্যে আমি উপরন্তু মনে করি স্বার্থপরতা কম, স্বার্থহীনতা কম মীনের মধ্যে, সত্যিই কম। মীন অন্যরকম একটা রাশি, পবিত্র রাশি, মেন্টালিটি প্রচুর পবিত্র, তবে এত সাত পাঁচ বোঝে না মীন। অ্যান্ড বিশেষ করে শত্রুতার কারণে মীনের লাইফে অনেক বড় ক্ষতি হয়ে যায়, অনেক বড় সমস্যা চলে আসে মীনের শত্রুতার কারণ। তো শত্রু থেকে বিশেষ সাবধানে থাকতে হবে, শত্রু থেকে বিশেষ সচেতন থাকার চেষ্টা করতে হবে, তা না হলেই বিপদ। যেখানে সচেতন আপনি নেই সেখানেই সমস্যা। সচেতন থাকুন শত্রু থেকে, যতটা পারেন সচেতন থাকুন, কেমন? এবং বাকি যে সাজেশনগুলো বললাম, বাকি যে কথাগুলো বললাম, এটা তো একটু ফলো করতে হবে আপনাকে। ফলো না করলে সমস্যা, একটু ফলো করার চেষ্টা করুন। শত্রু থেকে সেফ থাকুন, সেফগার্ডে থাকুন। অ্যান্ড ডেফিনেটলি যেগুলো আমি বললাম সেগুলো একটু ঠিকঠাকভাবে মেনটেন করার চেষ্টা করুন। সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ, দ্যাটস ফর ভেরি শিওর। আর
যারা ম্যারেজ লাইফে এগোতে চাইছেন, নতুন করে বিবাহের পরিকল্পনা করছেন, সেকেন্ড ম্যারেজের কথা ইভেন যারা ভাবছেন আফটার এ ব্যাড এক্সপিরিয়েন্স অর আফটার এ ব্যাড পাস্ট, সো তাদের ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু তৈরি হতে পারে। ওভারঅল ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।